প্রিয় নারায়ণগঞ্জ জেলার মানুষ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি সাধারণ গরিব একটা মানুষ। আমি আজকে কিছু বলতে চাই, আপনারা শোনেন। আমি আমার বাংলাদেশের, আমার নারায়ণগঞ্জের জেলার যত লোক আছে সবারকে বলি কিছু কথা, আপনারা শোনেন। আমি বলি, আপনারা কেউ কিছু মনে নিবেন না। আমি সাধারণ অতি একটা গরিব মানুষ, তারপরেও কিছু বলতে চাই, আপনাদের মাঝে থাকতে চাই। আমার সোনারগাঁয়ের সংসদ সদস্য আজহার হোসেন মান্নান, আমাদের সোনারগাঁও সংসদ সদস্য হিসাবে ওনাকে ফাঁস করানো হয়েছে। তা আমরা যারা সাধারণ জনগণ আছি সোনারগাঁতে, আর যারা আইন প্রশাসন দানের শীষের যারা নেতাবিন্দু যারাই আছেন সোনারগাঁওতে, আমি তাদের উদ্দেশ্যেই বলতেছি, যারা আইন প্রশাসন তাদের উদ্দেশ্য বলতেছি, আপনাদের যার যেই পদটা আছে, যেই ক্ষমতাটা আছে, যা আমরা এই বাংলাদেশের মানুষ আপনাদের সমর্থন করছি থেকে আমাদের মূল্যবান সম্পদটা আপনাদের দিয়েছি, সেই ভোটটা দেওয়ার কারণে আজকে আপনারা সংসদ সদস্য, আইন প্রশাসনের লোক যারা আছেন, তারা কলম আমাদের ভোটের সংসদ সদস্যের নিয়ম কারণ মেনেই চলেন। আর যারা নেতাবিন্দু আছেন তারাই কলম সংসদ সদস্যের আদর্শে চলেন। তো আমরা সাধারণ যেই গরিব যারা আছি, আমাদের কিছু কিছু সময় আমাদের একটু সংসদ সদস্য, আইন প্রশাসন যারাই আছেন, আমাদের একটু ভালোবাসার অনুভূতি করে একটু ডাকেন বা আমাদের একটু সাড়া দেন, যারা আমরা সাধারণ গরিব আছি। যদি সংসদ সদস্য সোনারগাঁয়ের যে আইন প্রশাসন যারা প্রভাবশালী, তারা যদি আমাদের সাধারণ গরিবরে একটু সাড়া দেন, তাহলে কলম আমরা অনেক ভালো চলতে পারি, অনেক সুন্দর সহযোগিতা আমরা করতে পারি। আপনাদের সাপোর্ট সবসময় যেমন করতে পারি, সেটাকে বলে সহযোগিতা। আমরা যারা সাধারণ গরিব আছি, যাদের আমাদের কর্ম নাই, কর্মস্থান নাই, যদি আমাদের সংসদ সদস্যরা এই ধরনের লোক কিছু কিছু খোঁজে, তাদের কর্মস্থানটা ঠিক করে দেয়, তাহলে কলম এই ধরনের সাধারণ যারা জনগণ আছে তাদের কলম এই ধরনের কোনো খারাপ স্বভাবটা হয় না, বা খারাপ কিছু মাইতে মিলামিশা হয় না। তো সংসদ সদস্য যদি আমাদের মূল্যবান ভোটে ফাঁস হয়ে থাকে, তাহলে আমাদের কলম অনেক মূল্য। তো আমরা সাধারণ যেই গরিব দুঃখী আছি, আপনি সোনারগাঁও লোকজ ফাউন্ডেশনে আসলেন, অবশ্যই আমাদের মেসেজ করা বা আমাদের বলার দরকার ছিল, বা লাইভে আসার দরকার ছিল, বা ফেসবুকে ছাড়ার দরকার ছিল, সোনারগাঁওবাসী তোমরা আমাকে অনেক ভালোবাসো, যারা সোনারগাঁতে আসো তারা সবাই অবশ্যই সোনারগাঁও লোকজ ফাউন্ডেশনে আসবে। আমি ওইখানে উপস্থিত থাকবো বা স্টেজে কিছু বলবো, তোমরা উপভোগ করবে। তার জন্যই তো আমি সংসদ সদস্য হয়েছি, এই জনগণের মাধ্যমেই আমি সংসদ সদস্য আজহার হোসেন মান্নান। আমার ছেলে সজীব, সংসদ সদস্যের ছেলে সজীব, উনি ও সোনারগাঁয়ের ওনার যেই বন্ধু বান্ধব ভাই বেড়াদার যারাই আছে, যারা ওনাকে সাপোর্ট করেছে, অবশ্যই তাদের ডাকার দরকার ছিল। তাহলে এই সোনারগাঁতে দানের শীষ আজহার হোসেন মান্নান ভাইয়ের অনেক গুণী জ্ঞানী ব্যক্তি থাকতো, সবাই সমালোচনা করতো, না মান্নান ভাই যারাই কর্মী আছে সবাইকেই ডেকেছে। তাহলে আমি বলতে চাই, সোনারগাঁয়ের সংসদ সদস্য যারা যারা আছেন, যিনি আছেন, তিনি সোনারগাঁর গরিববাসীদের নিয়ে একটু চলে দেখেন, মজা আছে। সোনারগাঁবাসী যে সময় দোয়া করবো আপনার জন্য, আপনি সবসময় ভালো থাকবেন। আমরাও চাই সোনারগাঁবাসী আপনি মান্নান ভাই এমন কিছু করেন যেমন আমরা অদূর ভবিষ্যৎ কখনো আপনাকে ছেড়ে পিছিয়ে না যাই, আপনার সাথেই থাকি। তোমার ভাই, আমার ভাই, সংসদ সদস্য মান্নান ভাই। আপনি সংসদ সদস্য, এমপি সাহেব, আপনার জন্য আমরা সবসময় দোয়া করি, ভালো থাকবেন। আর আমরা যারা সাধারণ গরিব আছি, আমাদের জন্য আপনি দোয়া করবেন, আমরা যেমন ভালো থাকি। আমরা কোনো আপনার সন্তানের সমতুল্য, আপনার সন্তান যেরকম আমরা কলম, আপনি আমাদের গার্জিয়ান, আপনি আমাদের সংসদ সদস্য, আপনি আমাদের গার্জিয়ান, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আমরাও যেমন প্রতি বছর 5 বছর পরে পরে যেই মূল্যবান সম্পদের যেই ভোটটা দিতে হয়, সেই ভোটটা যেমন আপনার জন্য রিজার্ভ রাখতে পারি, সেই কামনা করেই আপনাকে আমি আজকেই বললাম সোনারগাঁ থেকে
লোকজ ফাউন্ডেশনের পাশেই আমার বাড়ি। আমি ওখান থেকে বললাম আপনি যদি আবার কখনো এই মেলাতে সোনারগাঁও জাদুঘর জানুয়ারি মাসে মেলা হয়, ওই মেলাতে যদি উদ্বোধন করতে আসেন তাহলে অবশ্যই আমাদের সোনারগাঁওবাসীকে আপনি ডাকবেন, আমরা আপনার ডাকে সাড়া দেব।